পেশেন্ট থাকে তখন আমাকে কোন হসপিটালে দেওয়া না আইসিইউ বা কি বলে আইসিইউ মানে সামনে অসুবিধা ওকে ইমার্জেন্সি রুম আইসিইউ তে ভর্তি করেছে নাকে অক্সিজেন লাগা আছে শ্বাস নিতে অসুবিধা ধর আজকে শরীরে ছোট সময় থেকে এডুকেশন করেছে সকাল একবারে সকাল সময় থেকে করেছে আর একটা আলহামদুলিল্লাহ এবার ভর্তি করে দিলেন বিলবাড়ি দিলে যে বাবাজি আপনার এই 12 ঘন্টাতে 12,000 টাকা কি বললো 12,000 টাকা আপনি আদায় করে দেন সুবহানাল্লাহ 70-80 টাকা গুনাহ 12,000 টাকা পৌঁছা 12,000 টাকা কি শুনে কাজ শুরু করেছে যোগ্য মানে তো শুরু হয়েছে এবার আপনারা বলছেন এ আল্লাহ বান্দা কি ব্যাপার বলতে পারলেন না আপনি কি পরিমাণ থেকে আপনাকে টাকা লাগে আমার মত নাই বলে আপনি কানলে 12,000 টাকা বিল বেশি হয়েছে 12,000 টাকা পয়সা বেশি হয়েছে আপনি আদায় করতে পারবেন না বলে কানছেন কি ব্যাপারটা বুঝতে পারলাম না এভাবে লোকটা সেই লোকটাকে অসুখে তুলছে বলছেন ডাক্তার বাবু আল্লাহ আমাকে মা দিয়েছেন আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন আমার একটা টাকা আছে আপনার 12,000 টাকা আমি আদায় করতে পারবো ডাক্তার বাবু এর কোনো সমস্যা নাই এবার ডাক্তার বলছেন ও আল্লাহ বান্দা তোমাকে কেন আপনি কাছে বিল শুনে 12,000 টাকার মধ্যে আসলে আপনি কেন কাঁদছেন আপনার ছোট কেন আমাদের কি একটু বুঝে বলেন এবার ওই ছোট বলছে ডাক্তার বাবু এর জন্য আমি কাঁদি আমার শ্বাসের অসুবিধা হলো আমি অক্সিজেন আমি পাচ্ছিলাম না আমার কষ্ট হলো আপনার হসপিটালে এসে আপনার হসপিটালে ভর্তি হয়ে আমি 12 ঘন্টা লাগলাম 12 ঘন্টা আপনার হসপিটালে শ্বাস নিলাম আমার নাকে অক্সিজেন লাগলো এবার 12 ঘন্টা নাম এই 12 ঘন্টা সমস্যা করে কি মতো আমাকে 12,000 টাকা আদায় করতে হয় ডাক্তার শুনেন আজ 70 বছর হয়ে গেল যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি সেদিন থেকে আজকে 70 বছর বয়স হয়ে গেল আমি আল্লাহ দেওয়া অক্সিজেন দিয়েছি আল্লাহ দেওয়া শ্বাস দিয়েছি আমি আল্লাহ দেওয়া আমি অক্সিজেন দিয়েছি ডাক্তার বাবু আপনার হসপিটালে 12 ঘন্টা লাগলাম ইয়া 4,000 টাকা আপনাকে আদায় করতে হয় দুনিয়া সমস্ত হিসাব পাওয়া যায় দুনিয়া সমস্ত হিসাব আমি ছেড়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাজ বানাতে দাও আমরা বলে বান্দা রে তোমাকে আমি 70 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা এই 80 বছরে নয় টাকা রোজা হিসাব থাক মক্কার হিসাব থাক দান সাদকা হিসাব থাক বান্দা রে এই 70 বছরে কত মাস তুমি আমার অক্সিজেন তুমি নিয়েছো কত মাস শ্বাস দিয়েছো এই শ্বাসের অক্সিজেন হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও ডাক্তার বাবু এই জন্য আমি কাঁদে 70 বছর কাজ আমি আল্লাহর সামনে কেমন করে দেব এই জন্য আমি কাঁদতে লাগলাম আমার চোখে আমার চোখে শুরু হয়েছে ওদের চিন্তা ভাবনা করছি আমরা ওদের চিন্তা করি না সকালে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাসি ভাত সাথে খেয়ে মাঠে বের হয়ে গেলাম আবার চেঞ্জে বেলাতে বাড়িতে যাওয়ার পর সাথে আছে খেয়ে আবার ধরে গেলাম কালকের টাইমে হোটেল করে যে কাজ কি কাজ লাগবে কিন্তু আমার যাতে করে আমার কাজ করেছে এগুলো তোমরা আমরা চিন্তা ভাবনা করি না ভাই মুসলমান ভাই আমার এক হাজার আপনাদের সামনে বলবো তারপর ইনশাআল্লাহ আমি ল্যান্ডটাকে একটু অন্য দিকে নিয়ে চলে যাব উদাহরণ জন্য বলছি ধরেন আপনি কি আমাদের মাঠ মনে করে নেন কিসের মাঠ আজকে কিসের মাঠ উদাহরণ জন্য বলছি ধরেন আজকে বিচারের দিন কি আমাদের মাঠ কি আমার হয়ে গেল আজকে বিচারের দিন বিচার হবে বেশি কথা বলবো না তো আজকে আপনাদের একটা পরীক্ষা তার সাথে আমিও আছি আমি পাপী গুনাহগার আপনাদের দলে আছি মজলিসে আছি আমি হাও বলছি যে আজকে কেন বলছি ধরেন আজকে বিচারের মাঠ শুরু হয়ে গেল এবার আল্লাহ তাআলা কথা হাদিসে কুদসি এতে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেন লা তাকুলু কাদমানি আদম আতা
تعالى عن خمس الله নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের হিসাব নেবেন কয়খানা হিসাব নেবেন পাঁচখানা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন পাঁচ প্রকার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল জন্মতে কিয়ামতের দিন আদম সন্তানের নর মালিক বেচারা হকিকা বেচারা এক চুল পর্যন্ত এক কদম পর্যন্ত তোমার পিছে দিকে হতে পারবে না নিয়ে কে মারা দিতে পারবে না ডান দিকে যেতে পারবে না বাম দিকে যেতে পারবে না এক জায়গা থেকে দাঁড়াবে থাকতে হবে কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে পাঁচটা জিনিস দিতে পারবে পাঁচটা সময় দিতে পারবে পাঁচটা সময় আল্লাহর সামনে যতক্ষণ মানুষ দিতে পারবে কতক্ষণ পর্যন্ত মানুষ না ডান দিকে হতে পারবে না বাম দিকে হতে পারবে না পিছন দিকে হতে পারবে না আগে দিকে হতে পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে পাঁচটা সময় দিতে পারবে কতটি ভাই জোরে বলে পাঁচটা আজকে জায়গায় বসে গেছেন আপনি লড়াই ঝগড়া দিচ্ছে ছেলে মেয়ে দিচ্ছে বিকেলে বসে গেছে বিকেল মা বলানি মুখে দি বিকেল মা বলানি মুখে বিকেল মা বলানি মুখে আপনি উঠে চলে যেতে পারবেন কিন্তু আল্লাহ আরো কায়েম হবে সেই দিন যতই মহাজন দুনিয়াতে করেন যতই আলেম সাহেব দুনিয়াতে করেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন পাঁচটা সময়ের জবাব যতক্ষণ আল্লাহকে জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত 100 নামাজ দিতে পারবে না গো এবার পাঁচটা আপনাদেরকে প্রশ্ন করব তাই আছেন তো উত্তর দেওয়ার জন্য হ্যাঁ তাই আছেন পারলে দিব আলহামদুলিল্লাহ কামিয়াব আছেন আর যদি না পারেন এখন আল্লাহ সময় দিয়েছেন টাইম আছে মরার আগে আগে তার তাই করে দুনিয়া থেকে যেতে হবে কি এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন আল-মাইকি ফিমা আফনাহু عن عمره فيما أفناه আমি তোমাকে 17 বছর জীবন দিয়েছিলাম 100 বছর জীবন দিয়েছিলাম তোমাকে 90 বছর আমি জীবন দিয়েছিলাম 50 বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও আমার বান্দা বান্দী তোমাকে আমি 50 বছরের সময় দিয়েছিলাম জীবন দান করেছিলাম তুমি 50 বছর দুনিয়ার আয়াত পেয়েছিলে এই 50 বছরের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও এই 50 বছর 50 তুমি কোন জায়গাতে কাটিয়েছো তুমি আমাকে কাটিয়েছো এই মহল আদাতে কাটিয়েছো এই জেলা আদাতে কাটিয়েছো এই তুমি মসজিদে কাটিয়েছো মাদ্রাসাতে তুমি কাটিয়েছো আল্লাহ থেকে রাস্তা করে কাটিয়েছো কি দুনিয়াতে তুমি খাওয়া দাওয়া শুনে করে দিয়েছি কোন জায়গায় কাটিয়েছো রে বান্দা এই আমি আল্লাহ বলবে আজকে প্রথম তোমাকে প্রশ্ন করে বান্দা রে এই তোমার 80 বছর 70 বছর 60 বছর তার জীবনের হিসাব আপনি আমাকে দিয়ে দাও ওটা জীবনের হিসাব আল্লাহ প্রথমে চাইবেন 70 রাখু এই পুরো হাতে বলেন তো আমরা কি জীবনের হিসাব দিতে পারবো না আর ভাই পারবো আজকে কয় তারিখ 16 তারিখ ডিসেম্বর মাসে 16 তারিখ গোটা বছরের কথা আজকে যদি আমি আপনাকে বলি আর আপনি যদি আমাকে বলেন না গোটা জীবনে হিসাব করে রাখতে বলেন না এক তারিখ থেকে নিয়ে আজকে ডিসেম্বর মাসে 16 তারিখ পর্যন্ত কোন জায়গাটা আপনি গেছেন কতদূর গেছেন এই 16 দিনে কি খাইলেন কোন ধরনের জামা পরলেন কতদিন মিথ্যা কথা বললেন কতদিন সত্য কথা বললেন কতদিন নামাজ পড়েছেন কতদিন নামাজ ছেড়েছেন কতদিন আল্লাহ জিকির করেছেন আর মুখে কত রকম আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন এই মুসলমান এই 16 দিন হিসাব
কাঁদতে পারবো না। এবার বলে সৌদের হিসাব যদি আমরা দুনিয়াতে না দিতে পারি তাহলে জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কেমন করে দেব। তাহলে পাঁচটার মধ্যে এক নম্বরে ফেল করলাম না পাস করলাম? জোরে বলেন, জোরে বলেন। জি, ফেল করে দিলাম আমরা। আর মজা হলো চায়খানা। এবার আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নম্বরে বলবেন আশাবাবি ফিমা আবলাহু। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে বান্দারে এবার আপনারা ভালো মাথায় রাখুন জীবনের হিসাব দিতে পারলি না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ৭০ বছর ৮০ বছর জীবন দান করেছিলাম জীবনের হিসাব দিতে পারলি না বান্দাবন্দি তাহলে একটা দোয়া করে আল্লাহ তুই নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে তোমাকে আমি একটা জয়গোত্রা দিয়েছিলাম তোমাকে আমি একটা চুমানি করে দিয়েছিলাম তোমাকে আমি একটা জয়গোত্রা দিয়েছিলাম এই চুমানি করে তুমি হিসাব বানাতে হবে বান্দা যদি তুমি আজকে এই জয়গোত্রার হিসাব দিতে পারো আজকে যদি এই জয়গোত্রার হিসাব দিতে দাও তাহলে আজকে কিয়ামতের মাঠে তুমি কামিয়াব হয়ে যাবে বান্দা কামিয়াব হয়ে যাবে। জয়গোত্রা আল্লাহ খাস করলেন এদিকে কুহাতি আল্লাহ দিয়ে দিলেন এদিকে ছোট কাল বাল্যকাল আল্লাহ কত দিয়ে দিলেন মুজালা মাটিতে জয়গোত্রা কেন কেন আল্লাহ জয়গোত্রা খাস করলেন সমাজের কথা বলি এই জয়গোত্রায় মানুষ দেশের পাপ হয় ওরা কি করে না জয়গোত্রা পাপ করে কি করে না মানুষ এটাই মনে করে আরে আমার বয়সটা 25-30 বছর হলো সারা আমি দুনিয়াতে এখনো পড়ে আছে যা মনে থাকো এতে লড়াই লেগে যায় যুদ্ধ শুরু হয়ে যায় ভাই ভাই গ্রামে গ্রামে যুবকরাই মানুষ কি বলে হ্যাঁ মুখ ছেড়ে কথা বল তো ঠোঁট নাকে ছিঁড়ে দিল রে ওরে কি আছে জানিস গোসকে একটা শরীরে লাগা গোসকে গোসকে উঠে আছে এই যুবকরা মানুষ সোনার কাছে বেশি করে নয় বেশি খায় মদ বেশি করে দুনিয়া যাবতীয় করে কাজ এই যুবকরা মানুষ বেশি করে এই জন্য আল্লাহ তাআলা এই যুবককে খাস করলেন এই জন্য যুবকরা মানুষের জন্য একটা বড় নিয়ামত এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। একটা কিতাবে পড়েছি আল্লাহ কিতাব গল্প মাধ্যমে জ্ঞান গল্প করতে গেলে জ্ঞান বাড়ে আমাদের আপনাদের মতো গল্প নয় চা দোকানে বসে গেলাম আমি ওই নদীতে জিজ্ঞাসা করে গেছে হ্যাঁ ওদের এরকম ওই মাদানিতে সারা সরে থেকে সব টাকা নিয়েছে সব আমার মনে হয়ে গেল এখন ফুটবল করছে ও খালি হজ করে ভাই লোক রাজ মেরে রাখে হজ করতে গেছে এখন হজ করেছে হজ করতে হবে ও নদী